আমি বারবার শেখ হাসিনাকে ঘিরে তাদের পরিবার বা বংশের একটা কথা বলি যে শেখ গোষ্ঠী। দেখেন, একটা গণতান্ত্রিক শাসন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উত্থান হয়েছে। সেই উত্থানে অন্যান্য সদস্যদের ভূমিকা কি? আমরা শেখ হাসিনার 15 বছরের শাসন দেখলাম, একটা ভয়াল শাসন, একটা অগণতান্ত্রিক শাসন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 96 থেকে 2000 পর্যন্ত ভালো, এটা ভালো ছিল। গণতান্ত্রিক আন্দোলনেও শেখ হাসিনার ভূমিকা ভালো ছিল, কিন্তু এই ফ্যামিলির বাইরে আরো কিছু সদস্য আছে যারা শেখ নাম দিয়ে তারা এমপি হয়েছেন, মন্ত্রী খুব একটা হননি শেখ সেলিম ছাড়া। তাদের ভূমিকা কি? তারা কি শ্রদ্ধার পাত্র? তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বিকাশে কোনো ভূমিকা রেখেছেন নাকি আসলে উল্টা? তারা ছিল একটা গডফাদার। এবং এই ফ্যামিলির যত এই শেখ হেলাল বলেন, শেখ সেলিম বলেন, শেখ জুয়েল বলেন, তারপরে আরো যে সমস্ত শেখ নামধারী, সবগুলি একটা টাকার কুমির। এরা কি করত? ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, এমনকি এই যে দলের মনোনয়ন, এমপি মনোনয়ন, সকল ক্ষেত্রে শুধু টাকা আর টাকা। আর বিভিন্ন মিনিস্ট্রি নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। মন্ত্রীরা, আমি বলছি অনেকবারই যে এরা ছিল আসলে পুতুল। সেই খবর কিন্তু বারবার ঘুরে আসছে। আজকে কথাগুলি বলছে এই কারণে যে একটা খবর, খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি, গডফাদারদের বিরুদ্ধে এখনো কথা বলতে ভয়। এই খবরের মূল শিরোনামটা হচ্ছে খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকরির নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলতো এই বাড়িকে ঘিরে। তার বর্ণনায় দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে, লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই নাম ফলক, কিন্তু সবাই একে শেখ বাড়ি নামে চেনেন। ক্ষমতাচ্যুত শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইয়েরা সবাই ঢাকায় থাকলেও খুলনায় এসে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যেত। তাহলে কথাটা কি? মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত যে সমস্ত আমরা সিনেমা দেখি, তার বাড়ির ভেতরে যে সমস্ত কাজ কারবার চলতো সেটা। এখানে কোনো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কোনো চেতনা বলে কিচ্ছু নাই। তবে এই শেখ বাড়ি এখন পোড়া বাড়ি। শেখ হাসিনা সরকারের পতনের মুখে আগে ও পরে গত 4 এবং 5ই আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর বাড়িটির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মানুষের পুরো ক্ষোভ যে ওই বাড়িটার উপর পড়ছে এবং কয়েক দফা জ্বালায় পোড়ায় শেষ করে ফেলছে, স্বাভাবিক। অথচ গত 16 বছর এই বাড়ি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই বাড়ির নির্দেশনায় চলতো খুলনা অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনৈতিক নেতারা তো বটেই, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা নিয়মিত হাজিরা দিতেন এই বাড়িতে। বাড়িটি মধ্যরাত পর্যন্ত সরগরম থাকতো। বাড়ির সামনে সার বেঁধে দাঁড়িয়ে থাকতো দামি গাড়ি, রাস্তায় থাকতো পুলিশের সরব উপস্থিতি। গত 1.5 দশকে খুলনার যে কোনো সরকারি জনবল নিয়োগে শেখ বাড়ি কোটা বলে একটা কথা চালু ছিল। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সব কিছু চলতো এই বাড়িকে ঘিরে। শেখ বাড়ির নিয়ে খোদ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেই চাপা অসন্তোষ ছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। এই বাড়িতে ছিলেন 3 জন এমপি। শেখ বাড়ির 5 ভাই হলেন শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন। আরেক সংসদ সদস্য ছিলেন শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। শেখ হেলাল ও শেখ তন্ময় সম্প্রতি দেশ ছেড়েছেন। আর শেখ সোহেল ও শেখ রুবেল জুলাই থেকেই দেশের বাইরে আছেন। মুঠোফোনে যোগাযোগ করেও তাদেরকে পাওয়া যায়নি। তাহলে এই হচ্ছে খুলনা অঞ্চলের শেখ বাড়ির একটা প্রতিকৃতি, যারা ওই বঙ্গবন্ধুর উত্তরসূরি, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় তারা।
এরাই হচ্ছে ওই যখন ঢাকায় থাকতো পুরো গণভবন ঘিরে শেখ হাসিনার সঙ্গে চলাফেরা করতো এবং মিনিস্ট্রি নিয়ন্ত্রণ সমস্ত কিছু করতো। এই জন্য এদের ব্যাপারে সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা সম্মান ছিল না, বরং এদের বাড়িগুলো ছিল একটা দুর্নীতির আখড়া, মানুষগুলো ছিল চরম দুর্নীতিবাজ, ঘুষখোর এবং টাকা পাচারকারী। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।